حلقات الذكر لنا نورا سعدا ونعيما وحبورا ذنبا مع সূরা কলামের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় আপনার রব জানেন বিমান দাল্লা আন সাবিলিহি, কারা তার পথ থেকে মুখ ফিরাইয়া নিছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কারা দ্বীনের পথে আছে সেটাও আপনার রব জানেন। এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মাজানিন আলাল হাকীকাতি ওয়া হুমুল্লাযীনা দাল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল উকালা ওয়া হুম মুহতাদুন। হে নবী, আপনার রব জানেন প্রকৃতার্থে কারা পাগল হয়ে গেছে। যারা পাগল হয়ে গেছে তারা হচ্ছে যারা আপনার রবের পথ থেকে বিমুখ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এবং আপনার রব এটাও জানেন ওহু আ'লামু বিল উকালা, এবং কারা বুদ্ধিমান মানুষ কারা সেটাও আপনার রব জানেন। বুদ্ধিমান মানুষ মানে হচ্ছে ওহুমুল মুহতাদুন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েতের উপর আছে। চাইলে তাফসিরের ভাষায় যদি বলি, আমার রবের কাছে মানুষ কয় রকমের? দুই রকমের। এক রকমের মানুষ হচ্ছে যারা বুকা, যারা বুকা। বুকা মানে হচ্ছে যারা রবের পথ থেকে বিপদে চলে গেছে, জান্নাতের পথ থেকে যারা বিপদে চলে গেছে তারা পাগল। আর যারা রবের পথে আছে, রবের নিকটে তারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। রবের নিকটে তারা কি? বুদ্ধিমান। রবের নিকট রব তাদেরকে বুদ্ধিমান বলে সম্বোধন করতেছে এখানে, যে আপনার রব সেটা জানেন যে কারা আপনার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে এবং কারা আপনার রবের পথে আছে, পথভ্রষ্ট হয় নাই, সুপথে আছে, জান্নাতের পথে আছে, সিরাতে মুস্তাকিমের পথে আছে, সেটা আপনার রব জানেন। মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলতেছে, আরে পাগল তো আপনি না, পাগল আপনি না, পাগল হচ্ছে তারা। কারণ আপনার রবের পথ তারা ছেড়ে দিছে, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, দ্বীন ইসলাম তারা ছেড়ে দিছে। আপনি যখন তাদের কাছে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাইছেন, তারা আপনার দাওয়াত গ্রহণ না করে তারা বুকামির পরিচয় দিছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি সঠিক পথে আছেন, আপনি বুদ্ধিমান একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতার্থে বুদ্ধিমান হওয়ারই তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সূরা আনআমের 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি। আপনার রব জানেন কারা তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর আপনার রব এটাও জানেন কারা সুপথে আছে, হেদায়েত প্রাপ্ত হয়ে আছে। আমাদের সবাইকে হেদায়েতের উপর থাকতে হবে, মরণ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে মুসলিম বানাইছেন, আমার কলবটাকে আপনি সরাইয়া দিয়েন না এখান থেকে, আমার কলবটাকে আপনি সরাইয়া দিয়েন না, আপনি দ্বীনের উপর আপনার অবিচল রাখেন। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, অন্তর পরিবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যে আমাদের অন্তরটাকে সবসময় নিয়োজিত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আমরা কি দোয়াটা করতে পারবো? ইনশাআল্লাহ করতে পারবো। সবসময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া কর, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন আমাদেরকে। এবং তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিসে এই কথাই আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু আইয়াকুল, রাসূল বেশি থেকে বেশি দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর অবিচল রাখেন, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর কি রাখেন? অবিচল রাখেন। দুইটা হাদিস পড়লাম, একটা মুসলিম শরীফ থেকে আর একটা তিরমিজি শরীফ থেকে। দুটোটা হাদিসের মর্মার্থ কাছাকাছি। একটার মধ্যে আসছে, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যে আমার অন্তরকে আপনি দৃঢ় রাখেন। আরেক হাদিসের মধ্যে আসছে, অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার দ্বীনের উপর। আগের হাদিসের মধ্যে আসছে আপনার আনুগত্যের উপর, পরের হাদিসের মধ্যে আসছে আপনার দ্বীনের উপর আমার অন্তরকে আপনি সুদৃঢ় রাখেন। দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? ভাই আমার,
সবসময় তো আমরা নামাজে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়ায় কিন্তু এই দোয়াটা পড়তেছি, হয়তোবা আমরা অনেকে জানি হয়তোবা জানি না, কিন্তু আমরা দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টানদের পথভ্রষ্ট রাস্তা আমাদেরকে দেখায়েন না, সিরাতে মুস্তাকিমের নবীওয়ালা পথ, জান্নাতের পথ আপনি আমাদেরকে দেখায় দেন। নামাজ যখন পড়ি সিরাতাল্লাযীনা আন'আমতা যখন বলি তখন এটাকে অন্তরের মধ্যে উপস্থিত করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? মুখে মুখে তোতা পাখির মতো তো আমরা নামাজ পড়ে ফেলি, কিন্তু মর্মার্থটাও আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন। সবাই ইনশাআল্লাহ করব। এবং সেটা নামাজের ক্ষেত্রে বললাম, বাকি নামাজ ছাড়াও যে কোনো সময় আমরা যখন হাত তুলি তখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষা আছে যে আপনার রব তো জানেন কারা সুপথে আছে আর কারা পথভ্রষ্ট হয়েছে। আমার রব সব কিছু জানেন, আমাদের অন্তরে কি গোপন করেছি সেটাও আমাদের রব জানেন না? জাহের, বাতেন, প্রকাশ্য, গোপন যা কিছু আছে সব কিছু আমার রব জানেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি যে চোখ দিয়ে খেয়ানত করতেছো, এদিকে তাকাইতেছো, তোমার রব কিন্তু এটা জানে। তুমি একা বসে বসে চোখের খেয়ানত করতেছো, একা বসে তোমার কাছে কেউ নাই, তুমি মোবাইলে স্ক্রলিং করতেছো করেই যাচ্ছ, মাইল কি মাইল তুমি স্ক্রল করতেছো মোবাইলে, তুমি কি দেখতেছো? রব জানেন না? বলেন রব জানেন কি না? ওই সময় যদি উপস্থিত না রাখতে পারি জেহেনের মধ্যে তো আমার দ্বারা গুনাহ হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি চোখ দিয়ে কি গুনাহ করতেছো, তুমি চোখ দিয়ে তোমার কি নাফরমানি করতেছো, তোমার রব কিন্তু এখানে আছে। তুমি একা কি বসে রয়েছো বিষয়টা এমন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা পরস্পরে কয়েকজন বসে কথা বলতেছো, দুইজন তিনজন বসে, এর মানে এটা মনে করো না তোমরা তিনজন বসে রইছো। তুমি তিনজন না, কয়জন বসে রইছো? চারজন। তিনজন বসে রইছে মানে কয়জন বসে রইছে মূলত? জোরে বলেন কয়জন? তিনজন না চারজন? চারজন বসে রইছি মানে কি পাঁচজন বসে রইছি। চারজন তো আমরা আছি, আরেকজন কে আছে? আল্লাহ। আচ্ছা, এখানে আমরা বসে রইছি, আমার রব আছে না? এখানে যদি 100 মানুষ বসে থাকি আমরা, তাহলে 101 জন এখানে আছে। 101 জন যিনি, উনি কে? আল্লাহ। প্রত্যেকের সাথে আমাদের সাথে আল্লাহ আছেন। এই জন্য এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, আসলে তো আমার রব তো দেখতেছে আমাকে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এই যে শিরার যে রগ আছে, হ্যাঁ, তোমার যে শিরার রগটা আছে, এই রগ থেকে তোমার রব আরো কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করতেছি, করেই যাচ্ছি, হ্যাঁ, বেপরোয়া হয়ে আমাদের গুনাহের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কিন্তু আমার সাথে কি কেউ আছে না নাই? হ্যাঁ, আমার সাথে কেউ আছে না নাই, সেই অনুভূতি আমাদের কাজ করে না ভাই। এই অনুভূতিটা আমাদের জাগ্রত করা দরকার, আমাদের সবার ভিতরে এটা রাখা দরকার যে আমি তো দুইজন না, আমরা তো তিনজন, আমি তো তিনজন না, আমরা তো চারজন, আমি তো 10 জন না, আমরা এখানে আছি 11 জন, আমার রব এখানে আছে। সর্বমুহূর্তে আমার রব আমাকে দেখতেছে, শুধু দেখতেছে বিষয় এমন না, আমি অন্তরে কি গোপন করতেছি, সেটাও আমার রব জানেন, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যে চোখ দিয়ে খেয়ানত করতেছো সেটা তো জানেনই। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার বক্ষে, তোমার অন্তরে কি গোপন রাখছো সেটাও তোমার রব জানেন। সুবহানাল্লাহ।